অনেকেই বলে থাকে পেঁয়াজ রসুন ছাড়া কী করেই বা রান্নাবান্না করব। ভেজিটেরিয়ান রান্নাতে পেঁয়াজ রসুন না দিলে কি হয়? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদের দেখাবো যে একদম পেঁয়াজ রসুন ছাড়া যে চাউমিন বানানোটা সেটাই আমি তোমাদের দেখাবো। তো প্রথমেই দেখো, আমি কড়াইতে তেল দিয়ে জিরা দিয়ে দিয়েছি, একটু গোটা জিরার ফোড়নটা ওটা দিয়ে দিয়েছি। আর ঘরের মধ্যে যে অ্যাভেলেবেল সবজি ছিল সেটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, একটু আলুও দিয়েছি। আর এইগুলো দিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে আর আদা কুচি দিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়তে নাড়তে চেরা কাঁচা লঙ্কা ৪-৫টা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে এটাকে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তারপরে ভাজতে ভাজতে কিন্তু টমেটো কেটে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এখন সবজির এত দাম বেড়ে গেছে যে কী সবজি দেবো খুঁজেই পাচ্ছিলাম না। তাই টমেটোমটা তো একদম কমই দিয়েছি। আরও টমেটোম দিলে খুব ভালো লাগে। তো অনেকে মনে করে যে ভগবানকে চাউমিনের ভোগ লাগাবো, কী লাগবে? পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, কী লাগবে? কিন্তু আমি বলতে পারি খুব সুন্দর লাগবে। আর আমি যেভাবে রান্না করছি শেষ পর্যন্ত রান্নাটা দেখতে থাকো। যদি তোমরা এইভাবে রেসিপিটা রান্না করো, সত্যি বলছি খেয়ে দেখবে। আমিও খেয়ে দেখেই কিন্তু ভিডিওটা ছাড়ছি। তো দারুণ লাগছে খেতে, দারুণ। আর ভগবানের প্রসাদ মানে যেমন ইচ্ছা করে রাঁধলেই কিন্তু জানি না কোন দিক দিয়ে স্বাদ হয়ে যায়। তো দিয়ে দিলাম একটু সয়া সস। আর হ্যাঁ, একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, মার্কেটে কিন্তু নো অনিয়ন নো গার্লিক যে সস পাওয়া যায় সেই সস দিয়ে কিন্তু অবশ্যই খেতে হবে। তো এইটা লক্ষ্য রাখতে হবে। তো দিয়ে দিলাম মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একদম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন লঙ্কা গুঁড়োটা কিন্তু একদম খুব সামান্যই দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আবার ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু শসা। শসা দেওয়ার পর তারপর কিন্তু আবার মিশিয়ে নেব ভালো করে। দেওয়ার পর তার আগে একটু সস দেব। সস দিয়ে অল্প একটু সস দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো, আর চাউমিন কিন্তু রেডি। এই দেখো শসা দিয়েছি, শসা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে সস দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আজকে রাতে কিন্তু এইটাই প্রসাদ পাবো। তা আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই রান্না করে খাবে। আর যারা পেঁয়াজ রসুন ছাড়া প্রসাদ পাও তাদের জন্য কিন্তু অবশ্যই এই রেসিপিটা থাকলো। আর যারা পাও না তাদের জন্য একবার তো খেয়ে দেখো নিরামিষ চাউমিন কেমন লাগে। অনেকে আমাকে বলেই থাকে যে নিরামিষি চাউমিন কেমন লাগে পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু খুব সুন্দর লেগেছে। তো আজকের মতো রাখছি। রাধে রাধে, হরিবল।